আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা বা অভিনন্দন জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আজকে আমরা একের ছ থেকে ইও পর্যন্ত নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে ছ নম্বরটা দেখি। 11a মাইনাস 12b, এটাকে আমরা কি নির্ণয় করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো এতের বর্গ। আমরা আগের পর্বে বলেছি যে বর্গ নির্ণয়ে আমরা সাধারণত দুইটা সূত্র ব্যবহার করি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, সেটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা যেহেতু এদের 11a মাইনাস 12b এটা স্কয়ার লিখে নেব, যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে আমরা a মাইনাস বি অনুযায়ী সূত্র বসাবো। তাহলে প্রথমটাকে আমরা a মনে করলে a স্কয়ার, সূত্রের 2 11a 12b আর 12b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 11কে স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 121 a স্কয়ার। তাহলে 2 11 আর হচ্ছে 12 গুণ করতে হবে। তাহলে 12 দুখানি 24কে আমরা যদি 11 দিয়ে গুণ করি তাহলে 264 হবে। 264 এবি আর 12কে স্কয়ার করলে 12 12 144 বি স্কয়ার। তাহলে আমরা 6 নম্বরের বর্গ নির্ণয় করলাম। 6 নম্বরটা আপনারা ঠিক এইভাবেই বর্গ নির্ণয় করবেন। এখন আমরা একটু বর্গীয় নম্বরটা নির্ণয় করি। তো বর্গীয় নম্বরে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই এত এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কয়ার। এখন দেখেন, আমরা যে দুইটা সূত্র জানি, দুইটা পদের মাঝে হয় যোগ, নাই মাঝে বিয়োগ, কিন্তু এখানে দুইটা পদের সামনে মাইনাস আছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে, আমাদের প্রথম কাজ মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা কমন নিলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে এখন যেহেতু বর্গ করবো আমরা, তাহলে এই স্কোয়ারটা কি আছে? মাইনাসের উপরে আছে। আমরা জানি কি দুইটা মাইনাস গুণ করলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যেহেতু এই কারণে স্কোয়ার থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, যার কারণে এটা আমরা এই পরের লাইনে শুধু লিখতে পারবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এক্স কে আর ওয়াই কে বি ধরে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তো এখন এবার আমরা ঝ নম্বরটা একটু দেখি। ঝ, ঠিক ঝ নম্বরটাও ঠিক আগেরটার মতোই, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, দুইটা পদের আগেই মাইনাস আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব এর বর্গ। এবার আমরা মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এ বি সি এর মাথায় স্কোয়ার দিয়ে নেব। এবার যেহেতু দুইটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিতে হবে আমাদের। তাহলে এক্স ওয়াই জেড হবে আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে এবিসি। সম্পূর্ণটা কি হবে? স্কোয়ার। এখন স্কোয়ার থাকার কারণে মাইনাসটা দুইবার মাইনাস গুণ করলে আমরা প্লাস হয়ে যাই। তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এবিসি স্কোয়ার। এখন এক্স ওয়াই জেড কে আর এটাকে বি মনে করলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি। তাহলে আমরা এ বলতে এক্স ওয়াই জেড স্কোয়ার, সূত্রের 2 এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ বি সি হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার বলতে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে 2 এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা শেষের সর্বশেষটা দেখি। এটা হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর এত এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স কিউব আর বি স্কোয়ার ওয়াই ফোর। তাহলে এটা স্কোয়ার লিখতে পারি। তাহলে স্কোয়ার লিখতে পারি আমরা এ স্কোয়ার এক্স কিউবকে আমরা এ ধরবো। তাহলে এ স্কোয়ার
মাইনাস সূত্রের টু, এ বলতে এ স্কোয়ার এক্স কিউব আর বি বলতে বি স্কোয়ার ওয়াই ফোর প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ওয়াই ফোর স্কোয়ার। তাহলে এ এর পাওয়ার হবে দুই দোকানে চার, এক্স এর পাওয়ার হবে ছয়, মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই ফোর, আর তাহলে এটা হচ্ছে বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার এইট। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করছে আজকে আমার এই ভিডিও।